শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আবারও আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 11টা মতো। তো আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এদিক দিয়ে কিন্তু সমস্ত সবজিপাতি নিয়ে জোগাড় করে ফেলেছি। এবার কিন্তু সবজিপাতিগুলো সুন্দর করে কেটে নেবো, এরপরেই না তোমার রান্না চাপিয়ে দেবো। তো ওই দিক দিয়ে ডোডোও কিন্তু ঠাম্মার সঙ্গে খেলা করছে আর আমি এই ফাঁকে কাজগুলো কিন্তু করে নেওয়ারই চেষ্টা করছি। তো এই দেখো একবার করে আমার কাছে আসছে, এটা ওটা নিচ্ছে, আমি না করছি নিস না, আবারও কিন্তু দুষ্টুমি করছে, আবার যাচ্ছে। তো এইদিকে সবজি অনেকই ছিল, তোমরা তো দেখলেই ডোডোর পাপা কালকে বাজার গেছিল, তো ওইখান থেকে সবজি নিয়ে এসেছিল। তো সেখান থেকে সবজি অনেকই ছিল, সেগুলোই কিন্তু নিয়ে চলে এসেছি একেবারে রান্নার জন্য। তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর জানো তো ওই দিক দিয়ে না কালকে অনেক বৃষ্টি হয়েছিল, সেই কারণে রাতের বেলা সারা রাতই প্রায় আমরা জাগন ছিলাম, মানে রাতেই বৃষ্টিটা হয়েছিল। কেন বলো তো, ওই যে আমাদের মাটির ঘর আছে না, ওইখানে তো তোমরা জানোই বৃষ্টি পড়ে, সেই কারণে সারা রাত বাড়ির সবাই মিলে বৃষ্টির জলগুলো ছেঁচে ছেঁচে ফেলছিলাম, মানে ওই যে থালা থাকে না পাতার, সেই থালার থেকে জলগুলো নিয়ে নিয়ে বাইরে ফেলে দিচ্ছিলাম। তো এই দেখো এইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে আর এই দিক দিয়ে কিন্তু সবজিগুলো একেবারে ভাজতে চলে এসেছি। আর আজকে রান্না বলতে সেরকম কিছুই ছিল না, মানে করার ইচ্ছা ছিল না, তো সেই জন্যই কিন্তু বেশি কিছু করিনি, একদম নর্মাল করলাম। পটল আলু ভাজা করছি, এদিক দিয়ে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, রসুন সেরকম ভাবে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিলাম না, যেহেতু হাতের কাছে ছিল না, আর বাইরে না হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই কারণে আর গেলাম না রসুনটা গিয়ে তোমার থেতা করতে, সেই জন্য যা ছিল এদিক দিয়ে তাই দিয়ে কিন্তু করলাম। আর এরকম ভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে সম্পূর্ণ ভাজাটা করে নিচ্ছি। তো আজকে না এক জায়গায় যাওয়ার কথা চলছে, তো দুমনামনি চলছে, মানে পুরো যেতেও ইচ্ছে করছে না, আবার না গিয়েও পারা যাচ্ছে না। তো কি করব না করব ভেবেই কিন্তু এদিকে আমি কিন্তু ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, যে যাই হয় হোক, গেলে যাব না গেলে নাই যাব। তো এদিক দিয়ে কিন্তু ভালো করে তোমার এটা ভেজে নিলাম, আর সিম্পল ভাবে কিছু করার ইচ্ছে তো নেই, সেই কারণে ওই দিক দিয়ে একটু ডাল বসিয়ে দিয়েছি। ডোডো তো আবার শুকনো শুকনো ভাত খেতে পারে না, আমাদের মোটামুটি যা হয় তাই দিয়ে খাওয়া হয়েছে, ওর তো আর সেটা হয় না বলো, ছোট বাচ্চা, সেই কারণে। তো এই দেখো এই দিক দিয়ে আমার পটল আলু ভাজা হয়ে গেল, এরপরে তোমার চা পাবো মূলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো। আর ওই তরকারিটা না ডোডোর পাপার ভীষণ প্রিয়, আমার অবশ্য ভাল লাগে না। এই তরকারিটা আমি প্রথমেই শ্বশুরবাড়িতে এসে খেয়েছিলাম, তো খাওয়াতে মোটামুটি লেগেছিল, তারপর থেকে কিন্তু এটা আমি নিজেই রান্না করি, ডোডোর পাপার পছন্দের যেহেতু, সেই কারণে। তো এই যে এই দিক দিয়ে একদম সরু সরু আঙুলের মতো করে তোমার মূলো আর আলুটা কেটে রেখেছিলাম, তো ওই দিক দিয়ে নুন দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, সেই কারণে ডালটা তো একটু নুন দিয়ে দিচ্ছি। আর এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে না ভীষণই তাড়াতাড়ি হয় জানো। তো এই দেখো এই দিক দিয়ে কিন্তু আমার মূলো আলুটা প্রায় কষানো হয়ে গেছে, আর এটা সেরকম ভাবে কিছু করিনি, শুধু তোমার নিরামিষের মতো করেছি। তো এই দিক দিয়ে পরিমাপ মতো জলও দিয়ে দিলাম, এতে করে জানো তো মূলো আলুটা না মানে কষানোটা ভালো হলে খেতেও অনেকটা ভালো হয়। যেহেতু মূলোটা আমার পছন্দের জিনিস নয়, সবজি নয়, কিন্তু কি করব, খেতে হয়, তো সেই কারণে জানো তো আমি আগে ভালো করে টেস্টি করে কষাই, তারপরে কিন্তু লাস্টে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে এরকম করে তৈরি করি। তো এই দেখো ওইদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের চালটাও কেমন নিয়েছি জানো, তোমার দুপুরে খাওয়া হবে প্লাস রাতে দু একজনের খাওয়া হবে, কিন্তু কি হলো আমার মাথার মধ্যে পড়ে, চলো তোমরা তো সেটা দেখতেই পারবে। আমি এই দিক দিয়ে রান্না বান্নাটা সেরে নিই। আর আজকে জানো তো আমাদের না বাড়িতে মানে তোমার তিরপাল দিচ্ছে সরকার থেকে, যেহেতু এত বৃষ্টির জল পড়ে সেই কারণে। তো ডোডোর পাপা নিয়ে এসছে, মানে গেছে আনতে, একটু পরেই আসবে। তো এই দেখো এইদিকে আবার আমার ডালটাও হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। সারাদিন এভাবে ব্যস্ততা কেটে
কেটে গেলেও কিন্তু ঠিক রাতের বেলা চলে গেলাম বাড়িতে সপরিবার মিলে একেবারে বেরু বেরু করতে। তো কোথায় গেলাম বেরু বেরু করতে সেটাও কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। তো সারাদিন কোমর বেঁধে সংসারের কাজকর্মতে হাত দিয়ে দিয়েছি, যেহেতু দিনের বেলা যাব না রাতের বেলা যাব সেই কারণে। তো এই দেখো এদিক দিয়ে আমার ডালটা হয়ে গেল, রান্নাবান্না সমস্ত কিছু শেষ। ওই দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিল ওর পাপার কথা যে এখনো এলো না, এইসব কথাই হচ্ছিল। তো সেই কারণেই বললাম যে ওর কাজেরও অনেকটাই আজকে প্রেশার আছে, তো কিভাবে যাবে না যাবে সেটা আমি বলতে পারছি না। তো এইদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে দিয়েছি। আর আমি এই বেড়াতে এসেছি তো সকালবেলা উঠে ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের যদি পাশ থেকে কোনো সাউন্ড আসে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও হ্যাঁ বন্ধুরা। তো এদিক দিয়ে তোমার কিন্তু গ্যাসের সমস্ত কিছু নিয়ে চলে আসলাম। আর এদিক দিয়ে জামা কাপড়গুলো উল্টাবো। আর উঠোনের পরিস্থিতি তো জানোই ভীষণই খারাপ। আর বেলাতে না আজ এত সুন্দর রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে, এই রোদ দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেছি। কিন্তু কি বলতো, এগুলো তো আগেকার দিনের কাঁচা, প্রচুর কাঁচাকুচি আছে, সেই জন্য কিন্তু এই কাঁচাকুচিগুলো একটু রোদের মধ্যে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওইদিকে দেখেছো দুটি পাখি কি সুন্দর করে খেলা করছে। আর এই রোদ্দুরটা দেখে এত খুশি হয়েছে কি বলবো, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও সকালে মোটামুটি হয়েছে। তারপর বেলার দিকে যে এত সুন্দর রোদ্দুর উঠবে আমি ভাবতেই পারিনি। সেরকমই জানো তো, সব খারাপ হয় না, শেষ খারাপটা অনেকটাই সুন্দর হয়। সব কিছুই দেখবা সারাদিন তোমার যেমন তেমন যাক না কেন, রাতের বেলা কিন্তু একটু ভালো গেলে কি শান্তি লাগে। তখন মনে হয় যে রাতটা এত শান্তির, জানলে পরে সারাদিনটা ওই রাতটার জন্যই চেয়ে বসে থাকতাম। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসনগুলো কিন্তু ঝটপট করে মেজে নিচ্ছি। তো ওই দিক দিয়ে এখনো রোদ্দুরটা তোমার উঠেই আছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1:30 মতো। ডোডোকে এরই মধ্যে স্নান করিয়ে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ওই যে বললাম না এক জায়গায় যাব, সেই কারণে ওকে একটু তাড়াতাড়ি করেই ঘুম পাড়িয়ে দিলাম যাতে করে বেলার দিকে তোমার না ডিস্টার্ব করে ওই যেতে গিয়ে আর কি। ওইখানে অনুষ্ঠান বাড়ি তো রাতের বেলা, না হলে খুব ডিস্টার্ব করবে, থাকতেই চাইবে না, ঘুমোতে চাইবে। এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এই দিক দিয়ে দাদা দুধও দিয়ে গেল। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা জানো তো সুন্দর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখতে পেলে আমি কেমন বোকা, আমি গ্যাস ওভেনটা যে মুছেছি এরপরে কিন্তু ওইগুলো মেজে এনে এক সাইডে রেখেছি, এখনো অবধি রাখিনি। ভাতের হাঁড়িটা তুলেই আমি গ্যাস ওভেনের ওপরে বসিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু কি বলবো পরে আবার কিন্তু ঠিক করে বসিয়েও নিয়েছি। আর ওই যে বলছি না ডোডোকে ঘুম পাড়িয়েছি, কাজ করছি, আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, এতে টেনশন হচ্ছে। চলো ও এখনো ঘুমোচ্ছে, স্নান সেরে এসে ব্যাগ গুছাচ্ছি। তো আজকে যাব ননদের বাড়ি, ননদের জায়ের নাতনির জন্মদিন আছে 5 বছরের, তো সেই কারণে আমরা বাড়ির সকলে মিলে যাব। তো এই দিক দিয়ে কিন্তু সমস্ত কিছুই নিয়ে নিচ্ছি, তার সাথে আমার ফেস ওয়াশ, ডোডোর একটু খাবারও এই কৌটোটার মধ্যে নিয়ে নিলাম। আর এই যে আমার গ্যাসের ওষুধও নিলাম। তো এই দেখো একেবারে চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে, এটা হলো কালনা ঘাট। তো এটা পার হয়ে যেতে হয় তোমার ওই যে নৃসিংহপুর বলে একটা আছে ওই ঘাটে। তো এই দিক দিয়ে ডোডোর পাপা দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে। দেখো আমাদেরকে একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছি। ওই দিক দিয়ে পিছনে আসছে শাশুড়ি মা, আর সামনে ডোডো আর ওর দাদু কিন্তু চলে গেছে। আর লঞ্চ এখনো অবধি আসেনি, লঞ্চ আছে ওই পারে। তো এই দেখো কত সুন্দর লাগছে না রাতের বেলায় গঙ্গার মধ্যে এই সুন্দর লঞ্চটি দেখতে। আমি কিন্তু ভীষণই সুন্দর লাগে, যখনই আমি ননদের বাড়ি যাই না রাতে যাওয়ার চেষ্টা করি এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য। আর এই লঞ্চটা ওই দিক থেকে আসছে এই পারে, এই লঞ্চটাতে করে আমরা কিন্তু রওনা দেবো। আর এই ব্রিজটির ওপারে করেই আমরা কিন্তু যাবো লঞ্চের মধ্যে। তো এই দেখো ফাইনালি লঞ্চে উঠে পড়েছি। ডোডোরা প্রথমে লঞ্চে উঠে বলছে এটা কি ওটা কি এরকম ভাবে প্রশ্ন করছিল, তো ওকে বলছিলাম এটা এই সেই। ফাইনালি চলে এসেছি ননদের বাড়ি। তো এইদিকে গান বাজে দেখে ডোডো কিন্তু সব বাচ্চাদের সঙ্গে খুশিতে নাচতে লেগেছে। ওকে যদি বলছি ঘরে চো, ঘরে যাবে না, এখানেই থাকবে। তাই আর কি করব,
ওর বাবা আর আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি ওকে নিয়ে। ওর বন্ধু পেয়ে গেছে, ওদের সঙ্গে কি নাচ দেখেছো, ওদের থেকে কত ছোট তবুও কিন্তু ওদের থেকে নাচে কম যায় না, আর কি হাসি। তো যাই হোক, ওর মতো করে আনন্দ করুক, আমরাও সেটা উপভোগ করি। তারপরে ফাইনালি খেতে চলে আসলাম। খাওয়ার মেনুতে ছিল তোমার ডাল, আলু চিপস, পটল চিংড়ি, চিকেন, দই, মিষ্টি, আইসক্রিম, এই সমস্ত জিনিসই। তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর আমার ব্লগটি তোমাদের যদি আরও ভালো লাগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে নতুন সদস্য হয়েও